অর্থায়নের অভাবে অকার্যকর হয়ে পড়েছে নবায়নযোগ্য জ্বালানি নীতি। তাই অতি দ্রুত নতুন নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয় আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে এখনো পিছিয়ে বাংলাদেশ। 2030 সাল নাগাদ 6145 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে নবায়নযোগ্য জ্বালানি নীতির খসড়া তৈরি করেছে সরকার। লক্ষ্য পূরণে বছরে $170 কোটি প্রয়োজন হলেও মিলছে খুবই সামান্য। এমন তথ্য তুলে ধরা হয় নবায়নযোগ্য জ্বালানি অর্থায়ন, প্রবণতা এবং এগিয়ে যাওয়ার উপায় শীর্ষক এই সেমিনারে। সোলারের বা রিনিউয়েবল সোর্স থেকে তার যদি সারপ্লাস বিদ্যুৎ হয়, সেটা যাতে আরেকটি হোম অন্য কারোর সঙ্গে এক্সচেঞ্জ করা যায়, মানে একই সঙ্গে প্রডিউসার এবং কনজিউমার হিসেবে হাউসহোল্ড রোল প্লে করতে পারে, সেটার পাইলট ইনিশিয়েটিভ এখন নেওয়া যায় কিনা। সেমিনারে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বড় বাধা যন্ত্রপাতি আমদানিতে উচ্চ শুল্ক, জটিলতা আছে অর্থায়নেও। হোম ফাইন্যান্সিং এ কেউ যদি রুফটপ করে তার নিজের উপরে 3 থেকে 4 টাকা কস্টিং আসতেছে, এই প্রাইসে তো কোনো জ্বালানি পাবেন না আপনি। সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, 12টা কোম্পানি হয়েছিল ম্যানুফ্যাকচারিং করবে, কিন্তু যিনি দেখা গেল ইনস্ট্রুমেন্ট আনার পরে তারা বুঝতে পারলেন আসলে এখানে সেল থেকে প্যানেল করে তারা চায়নার সাথে টিকতে পারবে না। লোয়ার কস্টে এডিবি জায়গা সরাসরি প্রাইভেট ব্যাংকগুলোকে দেয় বেসড অন দেয়ার গ্যারান্টি, অথবা তাহলে কিন্তু ধরেন সে বাংলাদেশ ব্যাংকের যে সুন্দর সুন্দর উদ্যোগগুলো যেটা হয়, যে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে 2% দেয়, আমরা 5% দেই বা 7% দেই, এখানে কিন্তু প্রতিটা উদ্যোগের ক্ষেত্রে ব্যাংকের একটা বেনিফিট থাকে। এসব প্রক্রিয়া সহজীকরণে কাজ করছে সরকার, জানিয়েছে স্ফেডা ও বাংলাদেশ ব্যাংক। যে রোডম্যাপটা যেইভাবে এটাকে ডিজাইন করা হয়েছে, এটা আসলে ডিজাইনিংটা বা কম্পালশনটা ঠিক মতো হয় নাই। যে আপনাকে কানেকশন দিবেন, কিন্তু পরে এইটা কি কার্যকর থাকবে কি থাকবে না, এই জিনিসটা কোনো সিস্টেমের মধ্যে ইনক্লুড করা নাই। সেই জন্যই রোডম্যাপটা আসলে কার্যকর হচ্ছে না। সবকিছুই ডিপেন্ড করে মানির উপরে, মানি যেটা জানি, এবং মানির মালিক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সো যেখানেই মানি নিয়ে কোনো ঝামেলা হবে, সেখানেই বাংলাদেশ ব্যাংক ডিরেক্টলি চলে আসবে। সেমিনারে বিদেশি বিনিয়োগ না আসার কারণ অনুসন্ধান করে এ বিষয়ে নীতি গ্রহণের পরামর্শ দেন বক্তারা। কে কোনটাকে ডিসকারেজ করছে, এনকারেজ করছে বোঝা যাচ্ছে না। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।